আপনারা কথা না বললে আমি নামে চলে যাবো, এই অভ্যাস কিন্তু আমার আছে। কথা একটা কথাও কোরআন হাদিসের বাইরে হবে না, খালি দেখেন খাপের খাপ কোন জায়গা হয় খালি দেখেন। ভালো করে শোনেন। এক নম্বরে নুজুলুল কোরআন। কোরআনটা এই আয়াত কোথায় নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল, মাক্কি যুগে হইল নাকি মাদানী যুগে হইল, কি প্রেক্ষাপটে নাজিল হয়ে গেল, এটার নাম হলো নুজুলুল কোরআন। সূরাতুন নূন কলম মাক্কি জীবনে রাসূলের উপরে নাজিল হয়ে যায়। 2 মিনিট শানে নজরুল কোরআন এই আয়াতের না শুনলে আলোচনা তোলাও যাবে না, অর্থও ঠিক মতো হবে না, আর তাফসিরও ঢোকাই যাবে না। চলেন মাত্র 2 মিনিটে একটু শানে নজরুলটা দেখে আসি কি বলতেছে। 1 নয় 2 নয়, আমি ছোট মানুষ, সূরাতুন নূন কলমের প্রায় 12টা তাফসির আমি এক জায়গায় করে দেখেছি। প্রায় মুফাসসির একই রকমের বক্তব্য দেয়। আমার জামুরহাটবাসী যেহেতু আমি আজকে 2 নাম্বার, তাই মিডল পয়েন্ট থেকে আলোচনা তুলেছি, কোনো ভূমিকা দেই নাই, ডাকডেক একদম আলোচনায় প্রবেশ করেছি। কোন সময় সূরাতুন নূন কলম রাসূলের উপরে নাজিল হয়ে গেল? ইসলামের প্রাথমিক যুগে, যে সময় মক্কার জমিনে প্রকাশ্য ইবাদত রাহমাতাল লিল আলামিন নবী করতে পারে না। জামুরহাটবাসী বলেন তো, আপনাদের মসজিদে জোহরের নামাজের সময় ইমাম সাহেব কেরাত জোরে পড়ে না আস্তে পড়ে? কেন করে পড়ে? তেলাওয়াত আস্তে করে না জোরে করে? আস্তে করে। আসরের নামাজের সময় তেলাওয়াত জোরে পড়ে না আস্তে পড়ে? আস্তে। আমাদের এলাকাতেও আস্তে পড়ে। এবার বলেন তো, মাগরিবের নামাজের সময় ইমাম সাহেবরা তেলাওয়াত জোরে পড়ে নাকি আস্তে পড়ে? জোরে পড়ে। এশার সময়ও জোরে পড়ে, মাগরিবের সময় জোরে, এশার সময় জোরে, ফজরের সময় জোরে। এত দামি দামি বক্তার ওয়াজ আপনারা শোনেন, প্রত্যেকে ওয়াজ পকেটের মধ্যে নিয়ে ঘোরেন। আর মাসলা বর্তমান বাংলাদেশের মুসল্লি মনে করেন 17 কোটি, আর 90 কোটি হয়েছে এখন বর্তমান বাংলাদেশের জনগণ। মুক্তি প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এত দামি দামি বক্তার ওয়াজ শুনলেন, আপনারা বলেন তো জোহর আর আসরের নামাজের সময় ইমাম সাহেবরা কেন তেলাওয়াত আস্তে আস্তে করে, আর মাগরিব এশা আর ফজরের নামাজের তেলাওয়াত কেন ইমাম সাহেবরা জোরে জোরে তেলাওয়াত করে? কি জানার দরকার আছে না নাই? কথা কয় না গো, আছে না নাই? কারা কারা শুনবেন এক হাত দেখান। নারাই তাকবীর, হাত নামান। আজকের আলোচনা পল্লা দিয়ে মাপে নিয়ে যাবেন, লাল বালতি দিয়ে না, পল্লা দিয়ে মাপে নিয়ে যাবেন আজকের ওয়াজ। ভালো করে শোনেন। যে সময় মক্কার জমিনে প্রকাশ্যে ইবাদত দ্বীনের নবী করতে পারে না, একজন নেতা, একজন মাত্র মতান্তরে 3 জন কর্মী, এমন সময় মক্কার একটা প্রেক্ষাপটে সূরাতুন নূন কলম নাজিল হয়ে যায়। ওলামা ইকরাম যারা আছেন দিলের কানটা লাগাই দেবেন। মনে করেন সামনে আসতেছে মক্কায় একদম সিলেকশন, আগামী 5 বছর কার হাতে মক্কা থাকবে, কে মক্কার দেখভাল করবে, কে মক্কাকে গাইডলাইন দিবে, কে মক্কার প্রধান হবে, এই নিয়ে সিলেকশন চলতেছিল মক্কার জমিনে। সূরাতুন নূন কলম তাফসিরে ইবনে কাসির থেকে একটু ডাইরেক্ট আপনাদেরকে বলতেছি, প্রিয় ভাইয়েরা আমার, একটু মনোযোগের দরকার আছে, আমার দিকে শোনেন। একদম মক্কাতে সিলেকশন চলতেছে, কোরআনের পক্ষে নির্বাচন করবেন যিনি, রাহমাতাল লিল আলামিন নবী তিনি, আর কোরআনের বিপক্ষে নির্বাচন করবেন যিনি, টাটকা আবু জেহেল তিনি। তিনির নবীর মার্কা বের হয় নাই, রঙিন পোস্টারও বের হয় নাই, রঙিন পোস্টার করার টাকা নাই, চা পাটি দেওয়ার টাকা নাই, অফিস চালানোর মতো টাকা রাসূলের নাই। কিন্তু আবু জেহেল হোন্ডা বাহিনী, এরপরে মনে করেন ফেন্সিডিল বাহিনী, এরপরে মনে করেন নানান রকমের বাহিনী নিয়ে সারাদিন মক্কার এপাশ থেকে ও পাশে দাপে বেড়ায়। সারাদিন মক্কার মানুষকে নিয়ে পথসভা, জনসভা, নানান রকমের আয়োজনের মধ্যে ব্যস্ত হয়ে গেল আবু জেহেল। কিন্তু দ্বীনের নবী বের হইতে পারে না, পিছনে কর্মী নাই, একজন মাত্র নেতা আর একজন মাত্র কর্মী। তাফসিরে ইবনে কাসির সূরাতুন নূন কলমের শানে নজুল বর্ণনা করতে
গেলাকে সারাদিন মক্কার জমিনে আবু জেহেল দাপি বেড়ে যতগুলো কর্মী কালেকশন করে, আর রাত্রেবেলায় কামলিওয়ালা নবী আবু বক্করকে সঙ্গে করে নে মক্কার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ডাকতে বলে, মক্কাবাসী তোমরা যদি মক্কার জমিনে মক্কার পার্লামেন্টে কোরআন পৌঁছে দাও তাহলে বাবা তার মেয়ের সম্পত্তি মেরে খাবে না, জমির আল মক্কার জমিনে বেশি করে কাটা হবে না, রাস্তার যদি টেন্ডার হয় 9 ফিট 7 ফিট ঢালাই দিয়ে রাস্তা মিল করে দেওয়া হবে না, যদি কোরআনটা মক্কার পার্লামেন্টে পাস হয়ে যায় তামাম দুনিয়ার ওজন পাতি হয় হলো মিটার আর পল্লা দিয়ে, আর সমস্ত ভিজিবির সেল ম্যাপে দেওয়া হয় লাল বালতি দিয়ে। আরে দুই হাত থেকে বলেন না কেন, ঠিক পারে জোরে বলেন। আরে কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। আওয়াজ দেন, জামুরহাটের মতো আওয়াজ দেন, ঠিক না বাড়ি জোরে বলেন। আরে কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আলোচনা চলবে না বন্ধ? পিছন থেকে বলেন চলবে না বন্ধ? আপনারা মনে করছেন হুজুর ছোট, মাইক ভালো। আমার মিডিয়াগুলো কই? আজকে মিডিয়া নিয়ে জায়গায় হুরহাঙ্গাম হয়েছে। এই জায়গায় কত লোক বসে আছেন? 5,000, কথা কয় না 5,000। আর এই মিডিয়াগুলো এক রাতের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের ওয়াজ পৌঁছে দেয়। তারকের সাথে আপনারা গ্যান্দাম করিচ্ছেন, এগুলো শোনা, এগুলো কলজে আমাদের, বুঝছেন? বক্তাকেরে কলজেই হলো মিডিয়া। কথা কোশ না বারে তোরা, কুটি বারে তোরা। হ্যাঁ, অতএব মিডিয়া করক জায়গা দেবেন। আপনারা নিজের জায়গা কম করলে মিডিয়া করক জায়গা দেবেন। কি রাজি আছেন তো আপনারা? জি, চলেন সামনে চলেন। প্রিয় জামুরহাটবাসী, ভালো করে কথাগুলো শোনেন, কথা মনোযোগ দিয়ে দেন। কোরআনের পক্ষে নির্বাচন করেন যিনি, রাহমাতাল লিল আলামিন নবী তিনি। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন যিনি, আবু জেহেল তিনি। সারাদিন আবু জেহেল মক্কা দাঁতে বেড়ে যতগুলো ভোট কালেকশন করে আর মানুষকে রাজি করে, দিনের নবী রাত্রে বেলায় একজন কর্মী নিয়ে মক্কার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সেই কাহিনী করে, আর সমস্ত মানুষজনকে কোরআনের পক্ষে দাঁড়ে দাঁড়ে নিয়ে আসে শুধু ভালোবাসা দিয়ে। হুর হ্যাঙ্গাম করে জিডে না হয়, ভালোবাসা দিয়ে তার চাইতে বেশি হয়। কথা কয় না কেন? আল্লাহ ডাকতে বলে, চান্দুগুলো পৃথিবীর যেই ভূখণ্ডে কোরআনটাকে ব্যারিকেড দেওয়া হয়, যত ভূখণ্ডে কোরআনটাকে বন্ধ করার পাই তারা করা হয়, আমি আল্লাহ পাক ওই ভূখণ্ডে কোরআনটাকে তত বেশি প্রচার করে দিয়ে দেই, কোরআনটাকে তত বেশি মেলে ধরি। এটা আমার মতো 2 টাকা দামের বক্তার কথা নয়, কথাটা বলেছেন আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। আরে 2 হাত দেখান লাগবে, 2 হাত দেখে বলেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমানপুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। প্রাণীর জামুরহাটবাসী মার্কা বের হয়ে গেল, রঙিন পোস্টার চালু হয়ে গেল। দিনের নবীর মার্কা বের করার টাকা নাই, পোস্টার বের করার টাকা নাই, ক্যানভাস করবে সে টাকাও দিনের নবীর নাই। গরিব মানুষ খেজুরের পাতার ছাউনের নিচে রাসূল আমার রাত্রি যাপন করে। যেই মানুষ শুধু একটা রাষ্ট্রের অধিনায়ক নয়, তামাম নাবিদের নাবি, রাসূলদের রাসূল, কাবার কাবা। চিৎকার করে বলেন না কেন সুবহানাল্লাহ।
সময় বাকি আছে মাত্র 2 মাস। কথা বলেন তো কয় মাস? 2 মাস পরে নেতা সিলেকশন হবে। ধরে নেন নির্বাচন, ধরে নেন নির্বাচন, ধরে নেন নির্বাচন। কয় মাস বাকি আছে? হাত দেখান না কেন কয় মাস? সকলে দেখান না কেন কয় মাস? ভালো করে শোনেন। আগেই বলছিলাম সবগুলো কথা একদম দেখবেন খাপের খাপ, খালি মিল করবেন। কথা ছোট কিন্তু অনেক দূর পর্যন্ত যাচ্ছে। জামরহাটবাসী ভালো করে শুনে নিয়ে নিন। মার্কা বের হয়ে গেল। আবু জেহেল রাত 1টা 2টা পর্যন্ত নেতা কর্মীদেরকে বিদায় করে দিয়ে তার স্ত্রী নাকেরার কাছে এসে যখন রাত্রিবেলায় ঘুমায়া যায়, বালিশের উপরে মাথা রাখে, নানান রকমের চিন্তা টেনশন আবু জেহেলের মাথার মধ্যে ঘুরপাক খায়। আবু জেহেল বলে ওই সেন্টার পাস হলে ওই সেন্টার হবে না, ওই সেন্টারে অমুক টাকা দেওয়া হয় নাই, ওই সেন্টারে অমুক ভোট কাটার সম্ভাবনা আছে। আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞান বলে রাত্রেবেলায় যদি মানুষের ঘুম ঠিক মতো না হয় তাহলে গ্যাস ফর্ম করবে, আর গ্যাস ফর্ম যদি করে পায়খানা ক্লিয়ার হবে না, পায়খানা পেট যদি পরিষ্কার না থাকে মাথার ব্রেন কাজ করবে না, মেজাজ খিটখিটে থাকে, মন মেজাজ খারাপ থাকে। কথা কন না কেন? কথা ঠিক না বে ঠিক? আমার কথা মনে হয় আপনারা বুঝে পারছেন না। জামরহাট বেশি দেখবেন যে যত দামি লোক, যত বড় লোক তার তত ঘুম কম হয়। বিভিন্ন টেনশন, 14, 15, 22, 30টা তার কোম্পানি, কয়টার দিকে নজর দেয় আর কয়টার দিকে হয়, কোথায় ঘুম ধরে আর কোথায় না ধরে, নানান রকমের কাহিনী করতে করতে ফজরের আগে একটু ঘুম ধরে। 8টার সময় ঘুম থেকে জাগার পরে বাথরুমে যায় অনেক কারুবারু করে 2 টুকরা পরে। আমার কথা বুঝতে পারেন না আপনারা? গরিব মানুষ সারাদিন অটো চালায়, রিক্সা চালায়, পরের বাড়ি কাজ করে, আলু লাগাবে, জমির আল কাটে। কথা কয় না কেন? সন্ধ্যার সময় যখন বাড়িতে আস, বিবি আগে থেকেই রেডি হয়ে থাকে, ঠান্ডা পানি স্বামীর হাতে তুলে দেয়, আঁচলদের স্বামীর কপাল মুছে দেয়। এশার নামাজের পরে স্বামী স্ত্রী একসঙ্গে রাতের ডিনার করে, খাবার খায়। গরিব মানুষের আবার ডিনার, দুঃখ থাকার জায়গা নাই, গরিবের দুঃখ বোঝার কেহ নাই, ডাইলে চাইলে দিন আনি দিন হ্যাঁ নাকি বলেন? ভালো করে শোনেন, আমাকে জায়গা মতো জবাব দেন প্রিয় ভাইয়েরা আমার। গরিব মানুষ এশার নামাজ আদায় করার পরে একসঙ্গে ডিনার করে, রাতের খাবার খায়, ফজরের আগে ঘুম থেকে জেগে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ফজরের নামাজের জামাত স্বামী স্ত্রী একসঙ্গে পড়ে। ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল করার পরে যখন বাথরুমে যায় একবারে 3 কেজি করে পায়খানা করে, পেট ক্লিয়ার। ভালো করে শোনেন, হাসির খোরাক না। ও জামরহাটবাসী গভীর ভাবে কথাগুলো লক্ষ্য করেন, একটু মনোযোগ দিয়ে দেন। আবু জেহেল রাত্রিবেলায় চিন্তার কারণে ঘুম হয় না, মাথা খিটখিটে হয়ে যায়। মাত্র তার সময় আছে আর 2 মাস। মনে মনে চিন্তা করে অমুক সেন্টার পাস হইলে অমুক সেন্টার হবে না, আর অমুক সেন্টারে এই গ্যাঞ্জাম বেজে আছে, অমুক সেন্টারে অমুক বাঁকা হয়ে আছে। আল্লাহ ডাকতে বলে, রে দুনিয়ার নেতারা, রাজনীতি যেখানে শেষ হয় আমি আল্লাহ পাকের রাজনীতি সেখান থেকে শুরু হয়। জোরে বলেন না কেন? মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আলোচনা চলবে না বন্ধ? ভালো করে শোনেন। মার্কা বের হয়ে গেল। আবু জেহেলের ঘুম ধরে না যে আমি পাশ করতে পারবো না। আমার টাকা থাকতে পারে, বাহিনী থাকতে পারে, আমার সব কিছু থাকতে পারে, কিন্তু আমার ভাতিজা কামলিওয়ালা নবী, তার অনেক মুজেজা, তার মুজেজা যদি মক্কার আমজনতা দেখে, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবাবিলরা থাকে রাওয়াজায়, কবুতর তার
ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। আমরা মানুষ কপাল পুরা বলেন, আমরা মানুষ কপাল পুরা, সেই নবীকে চিনিলাম না যেথায় আমার শাহে মদিনা। লিল্লাহি তাকবীর। আবু জেহেল বলতেছে আমার ভাতিজার 2 নম্বর গুণ, 1 নম্বর হলো মুজেজা, 2 নম্বর গুণ হলো মক্কার জমিনে শুধু নয়, আমার ভাতিজা জন্মের পর থেকে জীবনে কোনোদিন তার জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই। কথা কয় না কেন? আমার ভাতিজার 3 নম্বর গুণ, 1 লক্ষ লোকের মধ্যেও যদি আব্দুল্লাহর বেটা বসে থাকে, শেষ জামানার আখেরি পয়গম্বর যদি 1 লক্ষ লোকের মধ্যেও বসে থাকে, দূর থেকে মানুষ দেখলেই চিনতে পারে ওটাই আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল ছিল চিকন বুদ্ধির মানুষ। দেখবেন প্রত্যেকটা এলাকায় কিছু বুদ্ধিজীবী থাকে, একটু ফুসকে দাঁড়ি হয়, ঘাড়ের উপরে রুমাল ফালায়, গ্রামের এর আটা ওয়াক না লাগান পর্যন্ত রাত্রেবেলায় ভাত খায় না। এরকম আছে না নাই? কথা কন্ত আছে না নাই? আর প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাজারে কিছু সংসদ ভবন থাকে। এই সংসদ ভবনের নাম হলো চার দোকান। জোরে কোন কি দোকান? কথা কয় না, কি দোকান? এই সংসদ ভবনে আপনি অ্যালজাবরার মাস্টার পাবেন, এরপরে বিসিএস ক্যাডার পাবেন, এরপরে মনে করেন এমবিবিএস ডাক্তার পাবেন, বড় মুফতি পাবেন, গ্রান্ড মুফতি পাবেন, হাইব্রিড মুফতি পাবেন, এরপরে মনে করেন বিশ্ব নেতা পাবেন, আন্তর্জাতিক নেতা পাবেন। আল্লাহ না করুক ডক্টর ইউনূস যদি কোনোদিন একদম মানে আলাদা সাজে, তিনি যে ইউনূস এরকম নয়, একটু ছদ্মবেশে এসে যদি কোনো চার দোকানে আধা ঘন্টা বসে 1 কাপ চা খায়, এই চা খাবার পরে বাহিরে একদম পশ্চিম দিকে দাঁড়ায় কান ধরে বলবে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হব না। আমার কথা আপনারা বুঝতে পারেন নাই? কথা কি বোঝা যায়? আলোচনা চলবে না বন্ধ? জোরে বলেন, চলবে না বন্ধ? মনোযোগ আছে আমার দিকে? আবু জেহেল নিজে নিজে ক্যালকুলেশন করে, আমি জিততে পারবো না। জাবুরহাটবাসী কথাগুলোর মধ্যে অনেক শিক্ষা, একটু মনোযোগ দিয়ে দেন। আবু জেহেল তাই মনে মনে ডিসিশন নিল, আমার ভাতিজার মুজিজা আছে, সাপ লাঠি দ্বারা শায়েস্তা করা লাগবে, আইনের বদলে আইনি খাটাইতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, ভাতিজার কেমন মুজিজা 2-1টা বললে অনেক দূর যাওয়া লাগবে, সময় বড় কম। কিন্তু আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা ওয়া সোনার জম। কি কথা কোন বারে? ভালো করে শোনেন। আবু জেহেল একদিন হাতের মধ্যে একটা খেজুর নিয়ে এসে বলতেছে, ভাতিজা তুমি যদি বলতে পারো তাহলে আমি এই যে কি আছে, তুমি যদি সত্য নবী হও, যদি বলতে পারো তাহলে আমি তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এ সমস্ত হাদিস, এ সমস্ত কথা আমার চাইতে আপনারা বেশি জানেন। দিনের নবী চক্ষুটা বন্ধ করলেন, চক্ষুটা মেলায় আবার মুস্কি হাসিতে বলতেছেন, চাচা আমি ভালো করে জানি আমি বললেও আপনি মুসলমান হবেন না, না বললেও মুসলমান হবেন না, কিন্তু আমি যদি না বলি আপনি কিছুক্ষণের মধ্যে পুরো মক্কা ভাইরাল করে দেবেন, আমি হলাম ভণ্ড নবী। চাচা আমি না বলে আপনার হাতের মধ্যে যেই জিনিস আছে উনি যদি বলেছে কে, তার যদি পরিচয় দেয় তাহলে কেমন হয়? বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল চোখ বড় বড় করে বলে, হায় হায়, এটা মানুষ না জিন নাকি অন্য কিছু? ভালো করে শোনেন। একটু পরে দিনের নবী বলতেছেন, চাচা আপনি আপনার হাতকে জিজ্ঞেস করেন আমার হাতের মধ্যে কি আছে, যদি সে আল্লাহর সৃষ্টি হয় আপনার হাত থেকে আওয়াজ আসবে, অ্যানসার আসবে। আবু জেহেল বলতেছে, আমার হাতের মধ্যে কি আছে তাড়াতাড়ি বলো, আমার ভাতিজা বলতে বললো। কথা কি বুঝছেন আমার? অমনি হাত থেকে আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দিনের নবী গো, আমি অমুকের বাগানের খেজুর বলতেছিলাম।
জোরে বলেন না কেন? আবু জেহেল দেশি নেতা দিয়ে যখন কাজ করতে পারে না, আন্তর্জাতিক নেতা নিয়ে আস। এ ওয়াজ আমার ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখবেন। গত 3 দিন বা 4 দিন হবে আমি নীলফামারী গেছিলাম। তো মাহফিল শেষ করে রাত 2টা-2:30টার সময় রংপুর মডার্নে আমি ডিম খাবো। তো আমার ড্রাইভারকে বললাম, ভাই ব্রেক দাও, বারে খিদে লাগছে, ডিম খাই। তো আমি গেলাম, ডিমে আলার দেখেই চিনতে পারছি এটা সালেহি সাহেব। আমি, জি ভাই আমি সালেহি, ছোট মানুষ, আর আপনার দেশি ডিম দেন, দেশি মুরগির ডিম। একটু পরে ডিমওয়ালা বলতেছে, হুজুর আমার কাছে দেশি মুরগির ডিম নাই। আমি বললাম, ভাই পাশের দোকান থেকে নেন। ডিমওয়ালা বলতেছে, হুজুর পাশের দোকানেও নাই। আমি বললাম, ব্যাপার কি ভাই, দেশি মুরগির ডিম নাই কেন? শুনতেছেন? মনোযোগ আছে আমার দিকে? ডিমওয়ালা বলতেছে, হুজুর বাংলাদেশে হাইব্রিড মুরগি আসার কারণে দেশি মুরগিরা হরতাল করে ডিম পাড়া বন্ধ করে দিছে। এরা খালি কর 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 করে, ঠিক মতো ডিম পারে না। কথা ক্ষমা করছে না খালা। বাংলাদেশে হাইব্রিড নেতার আগমন হওয়ার কারণে দেশি নেতারা ঠিক মতো কথা বলতে পারতেছে না। আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক না? বলেন।